ডক্টর শিবশক্তি মহারাজ চিন্তা করলেন এবার তো অন্য কোনো কায়দা নিতে হবে। তার জামানার একখানা কোরআন নিলেন এবং 100 বছরের একখানা আগের একখানা কোরআনকে হাতে নিলেন। ওকে বন্ধুগণ আমার, আমরা জানি এখানে যদি 100 বছর আগের একখানা কোরআন পাওয়া যায়, মনে হয় পৃষ্ঠাকে পৃষ্ঠা মিল থাকে না, দেখা যায় ওই পোকায় খেয়ে সেটা নষ্ট করে দেয়। জোরে বলুন ঠিক কি না? পুরান একখানা কিতাব নিলেন কোরআন, 100 বছর আগের কোরআন, এবং তার জামানার একখানা কোরআনকে হাতে নিলেন। বন্ধুগণ আমার, তার রুমে বসে বসে বিসমিল্লাহর বা থেকে নিয়ে নাসের সিন পর্যন্ত চলে আসলো। বন্ধুগণ আমার, সূরা তো দূরের কথা, আয়াত তো দূরের কথা, একটা জের জবর পর্যন্ত কোনো বেশকুম পান নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ডক্টর শিবশক্তি মহারাজের চিন্তা হয়ে গেল, বিশ্বাস হয়ে গেল, না না না, ইসলাম ছাড়া অন্য কোনো কায়দা আমার গ্রহণ করা যাবে না। আমি যেই ধর্মে রয়েছি সেই ধর্মটা সঠিক নয়। যদি সঠিক হতো তাহলে তো এইভাবে আমার ধর্মের অবমাননা হতো না, মিল থাকতোই। যেহেতু এই ধর্মটা সঠিক নয়, মুসলমানদের কিতাবের ভিতরে মিল পাওয়া যায়, তাহলে আমার পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ডক্টর শিবশক্তি মহারাজ মুসলমান হয়ে গেল। নাম রাখা হলো ইসলামুল হক। নাম কি? আগে ছিল কি? শিবশক্তি মহারাজ, এখন হলো ইসলামুল হক। ডক্টর শিবশক্তি মহারাজ বাইতুল মুকাররমের গেটে, উত্তর গেটে আসলেন। আসার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর মানুষ চেনে, বাংলাদেশের সাংবাদিকরাও চেনে। আর বাংলাদেশের সাংবাদিকরা এখন তো কোনো একটু ইস্যু পাইলেই, যে পরিমণির বিয়ে কয়টা, আরে সেখানে দৌড়, পরিমণি রাত্রে কি করে সেখানে দৌড়, ধরে মাইকে কি হলো এই সেই, মানে যত আবা খবর আছে তারা সেখানে নিয়ে তারা ব্যবহার করে ভিউ বাড়ায়। জোরে বলুন ঠিক কি না? ডক্টর শিবশক্তি মহারাজ যখন উত্তর গেটে আসলেন বাইতুল মুকাররম, জাতীয় মসজিদের উত্তর গেটে হাজার হাজার সাংবাদিকরা তার সামনে মাইক স্পিকারগুলো তুলে ধরলো। একজনে এক এক প্রশ্ন করলো। একজন সাংবাদিক প্রশ্ন করলো, হযরত, দীর্ঘ বছর পর্যন্ত আপনার নাম দাম শুনেছি, কিন্তু আপনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ভারত সরকার আপনার সব কিছু ছিনিয়ে নিয়ে গেল, নারী, গাড়ি, বাড়ি, দালান কোঠা, শাড়ি সব কিছু নিয়ে গেল। এখন ফকিরের ভেসে এসে বাংলাদেশে এসেছেন, এখন আপনার কি লাভ হলো আপনি একটু বলেন। ডক্টর শিবশক্তি মহারাজ এখন ইসলামুল হক, তিনি বলেন, ওহে বাংলাদেশের মুসলমানরা, শোনো শোনো, আমি তো ইসলামুল হক হয়েছি। এখন আমি আমার দাদার কোল থেকে, আমি আমার বাবার কোল থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি নাই। আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি একমাত্র কোরআন রিসার্চ করা থেকে। জোরে বলুন ঠিক কি না? শোনো, আজকে যদি আমাকে এই বাংলাদেশের জাতীয় মসজিদ উত্তর গেটে যদি আমাকে বসিয়ে দেওয়া হয়, শোনো, ভিক্ষার প্লেট নিয়ে যদি আমাকে বসায় দেওয়া হয়, তারপরও আমার মনে কোনো দুঃখ নাই, কারণ আমি একমাত্র মহাগ্রন্থ আমি বুকে ধারণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من قرأ القرآن لم يرد إلى أرذل العمر، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. الحمد لله. দারুল উলুম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা ও মার্কাজুত তালিম মহিলা মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ করে প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আতাউর রহমান সাহেব হুজুর,
এতক্ষণ পর্যন্ত আলোচনা পেশ করলেন মুফতি তরিকুল শাহ হুজুর। তার আগে অনেক ওলামাই কেরাম আলোচনা পেশ করেছেন। বিশেষ করে দূরদারাজ থেকে আগত স্নেহের ছোট ভাইরা, কিশোর তরুণ যুবক বন্ধুগণ, বৃদ্ধ বাবাজিরা, জাতির রাহবার হজরত ওলামাই কেরাম, পর্দার আড়াল থেকে শ্রদ্ধিয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আমি গুনাহগারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি মহান মালিক আল্লাহ আপনাকে আমাকে শীতের শুরুতেই সময় দিয়ে হায়াতকে লম্বাই করে আল্লাহ দ্বীনের খেদমতে লাগানোর তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জোরে সোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতি বাগানে আসতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। আপনারা যদি বলেন হুজুর আমরা খুশি না, এ কথা আমি মানব না। কারণ এই দীর্ঘ সময় ধরে আপনারা যে ওলামাই কেরামদের আলোচনা শুনছেন, একটা লোকও উঠাউঠি করে না, এর মানে সবাই খুশি আলহামদুলিল্লাহ। আপনারা না বললেও আমি বুঝতে পারি, কারণ আমি তো একজন পুরুষ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মা বোনদের চেয়ে, মা বোনেরা তো পর্দার আড়াল থেকে রাগ করবে, তারপর একটু করুক, মা বোনদের চেয়ে পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান বেশি দিয়েছেন, কম নয়। কার কথা? জোরে বলুন কার কথা? আল্লাহ বলেন আর রিজাল কাওয়ামুনা আলান নিসা। প্রত্যেকটি ক্ষেত্রেই দেখেন পুরুষকে মহিলাদের উপরে প্রাধান্য দিয়েছেন কে? আল্লাহ। জ্ঞান বুদ্ধিও দিয়েছেন কে? হ্যাঁ, তাদেরও জ্ঞান কম নয়, তাদেরও যেই জ্ঞান আছে সে জ্ঞান আপনার আমার নেই, ঠিক কিনা? দোকান থেকে পালিয়ে বেড়াতে হবে, তারপরও তাদের বিশেষ বিশেষ গুণ কে দিয়েছে? আপনাদের এলাকায় মোরগ আছে না? মোরগ ডিম পারলে আপনারা আমরা বুঝি কেমনে বলেন তো দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে জ্ঞানী লোক বসা আছে। ডিম পারে কিসে? মুরগিতে। মুরগিতে যখন ডিম পারে বলেন তো দেখি কিভাবে আমরা বুঝতে পারি? কট 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 কট, মাশাআল্লাহ, কট 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 আওয়াজ করে। কিন্তু হ্যাঁ, আমরা পুরুষেরা বুঝি যে কট 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 আওয়াজ করলেই ডিম পাড়া মুরগি, ঠিক কি না? কিন্তু একটা মুরগিকে কেউ যদি তাড়া দেয় তখনও তো কট 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 করে। কিন্তু মা বোনদেরকে আল্লাহ আরো কিছু বিশেষ গুণ এখানে দিয়েছেন। মা বোনের এবার খুশি না? জিজ্ঞেস করে আসেন। হ্যাঁ, উঠেন না, খবরদার কেউ আবার উঠতে চাই কা? মা বোনেরা এখন খুশি যে দেখেন, আমরা শুধু জানি যে একটা মুরগি যখন ডিম পারে কট 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 করে আওয়াজ করে, কিন্তু মা বোনেরা তারা বুঝে যে দেখো মুরগি, ডিম পাড়া মুরগি, তাদের চেহারা কালো না হলুদ হয়, লাল হয়ে যায়। মা বোনেরা বুঝতে পারে। তারপরও এই সূক্ষ্ম জ্ঞানের চেয়ে আল্লাহ আপনাকে আমাকে জ্ঞান বেশি দিয়েছেন না কম? জোরে বলুন, বেশি দিয়েছেন। তো আমি সেক্ষেত্রে বলি যে আমি তো একজন পুরুষ, আমি আপনাদের চেহারার দিকে লক্ষ্য করে বুঝতে পেরেছি আজকের এই মাহফিলে এসে আপনারা সকলেই ধন্য এবং আনন্দিত। আবার জোরে সোরে আওয়াজ দিয়ে বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, বেশি দূর যাব না, যেহেতু আমাদের প্রধান বক্তা এসেছেন, তাকে বসিয়ে রেখে সে আছে বসা আছে, দীর্ঘক্ষণ সময় যাব না। তো প্রিয় বন্ধুগণ, আমরা জানি যে ওলামাই কেরাম বলেন যে জান্নাতি পরিবেশে আমরা বসা আছি, তাই না? অনেক সময় আমরা বলি যে জান্নাতি পরিবেশে আছেন, ওই পেজুর দোকান বাদ দিয়ে এখানে আসেন। কারণ এখানে যে বসে আছেন আর আড়ালে বসে দৌড়াদৌড়ি করা, পেজু খাওয়া, বাদাম খাওয়া, মানে স্ত্রীকে খুশি করা যে আমি যাচ্ছি কোথায়? মাহফিলে। অথচ সে মাহফিলে নাই, আছে চায়ের দোকানে, ঠিক কিনা? আছে পেজুর দোকানে, ঠিক কিনা? মানে এর চেয়ে 10 গুণ বেশি ওই পেজু বাদামের দোকানে ঘুরে বেড়াচ্ছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ ওই পেজুর দোকান থেকে আপনাকে আমাকে হেফাজত করে কবুল করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? সবাই আসতে পারবে না। জান্নাতি বাগান, রসুল বলেছেন এই জান্নাতি বাগানে সবাই আসার তৌফিক সবার জন্য হবে। কারণ আমরা জানি এই কোরআনের জ্ঞান হলো পবিত্র জ্ঞান, ঠিক কিনা? পবিত্র জ্ঞান পবিত্র জায়গায় রাখতে হয়। দুনিয়ার নিজামই হলো এটা,
পৃথিবীর কোনো মানুষ যদি স্ত্রীকে বলে, স্ত্রী গো একটা পাত্র দাও, কেন? বলে দুধ ক্রয় করব। বলেন তো দেখি আপনার স্ত্রী কি ময়লাযুক্ত কোনো পাত্র হাতে দিবে? সে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে পাত্রটা হাতে দিবে। পরের দিন আবার বলেন, স্ত্রী আর একটা পাত্র দাও, কেন? কেরাসিন তেল ক্রয় করব। কেরাসিন তেল চিনেন? খুব ঘেরান, আতরের মতন আমরা ব্যবহার করি, দুর্গন্ধ ঘেরান, নাপাক কেরাসিন তেল। তো স্ত্রী বলেন তো দেখি, গতকালকে যেইভাবে দুধ ক্রয় করার জন্য সুন্দর স্বচ্ছ পাত্র দিয়েছিল, আজকেও কি সেভাবে করে দিবে? যে কোনো একটা পাত্র দিলেই আল্লাহ পাকের কুদরতি একটা নিজাম রয়েছে। পৃথিবীর মানুষেরা জানে যে দুধ পবিত্র জিনিস, পবিত্র স্থানে রাখতে হয়, আর কেরাসিন তেল হলো নোংরা নাপাক, যে কোনো স্থানে রাখলে চলে। ঠিক এর দ্বারা আমরা বুঝি কোরআন হাদিসের জ্ঞান হলো পবিত্র জ্ঞান, ঠিক কিনা? যেই কোনো অন্তর আল্লাহ কবুল করবেন। যাদেরকে কবুল করেছেন তারা এখানে এসেছে, যাদের করেন নাই তারা পেজুর দোকানে আড্ডা দিচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? আসতে পেরে খুশি না বেজার? জান্নাতি বাগানে আসতে পেরে খুশি না বেজার? বলেন হুজুর কালকে তো এখানে জুতা নিয়ে হাঁটবো, ঘুরবো, কত গালাগালি করবে এখানে বসে মানুষেরা, তো জান্নাতি বাগান যাবে কোথায় কালকে? আরে এখানে বসতে পারলে জান্নাতের ঠিকানা খুঁজে পাওয়া যায়। সুবহানাল্লাহ। চান্দুরা আছে না, চান্দুরা নাকি চন্দ্রা, চন্দ্রা বলে বসে ঠিকানা গাড়ি ডাকতেছে, এই ঢাকা 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 ঢাকা, বলে কিনা? বলেন তো দেখি এই চান্দুরারা এটা কি উনি বুঝাইতে চাইতেছে যে এটা ঢাকা? এর মানে উনি বুঝাইতে চান যে আমার এই ঠিকানা গাড়িতে, আমার ওয়েলকাম গাড়িতে যে কেউ উঠবে তাকে আমি ঢাকার গন্তব্যে পৌঁছে দেব, ঠিক কিনা? ঠিক বন্ধুগণ, আমার রাসূল বলেন এটা জান্নাতের বাগান, যেখানে আসবে, যে বসবে, সে জান্নাতের ঠিকানা খুঁজে পাবে। জোরে বলুন ঠিক কিনা? খুশি না বেজার? বন্ধুগণ আমার, দূরে যাব না, চলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন কারীম থেকে সূরা ইব্রাহিমের শুরুর একটি আয়াত, অসংখ্য অগণিত আহাদিসে পাক থেকে একটি হাদিসের টুকরা আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ যেন এর উপরে কিছু কথা বলার সুযোগ দান করেন, আমিন। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একখানা কিতাব তিনি নাজিল করেন নাই, হাজার হাজার কিতাব নাজিল করেছিলেন। আপনারা জানেন তাওরাত, জাবুর, ইনজিল, বড় চারখানা কিতাব। এর ভিতরে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? জোরে বলুন। আল কোরআন। এরপরে অন্য অন্য সহিফাও পৃথিবীতে ছিল, কিন্তু এমন কোনো কথা আল্লাহ বলেননি যে আমার এই তাওরাত, আমার এই ইনজিলের মাধ্যমে তোমরা মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারবা। এমন কথা কোনো জায়গায় বলেননি, শুধুমাত্র এই কোরআনকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সুবহানাল্লাহ। বলেন তো দেখি আজকে আপনাদের এই প্রাণ প্রিয় মাদ্রাসা দারুল উলুম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে সকালবেলা থেকে নিয়ে গান বাজনার আওয়াজ হয়। জোরে বলুন কিসের আওয়াজ হয়? জোরে বলুন কিসের? কোরআনের। তো কোরআনের আওয়াজ মানে আল্লাহ বলেন আমার এই কোরআনের মাধ্যমে পৃথিবীর মানুষদেরকে, পথ ভোলা মানুষদেরকে অন্ধকার থেকে বের করে একমাত্র আলোর দিকে নিয়ে যেতে পারে এই একমাত্র আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন কারীমের ভিতরে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন কারীমের ভিতরে বলেন, ওগো আমার নবী, এই কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব আপনার প্রতি আমি নাজিল করেছি, যেই কিতাবের মাধ্যমে লিতুখরিজান নাস, যেই কিতাবের মাধ্যমে আপনি মানুষদেরকে বের করবেন। কোথা থেকে বের করবেন? রব্বুল আলামিন তিনি কোরআনের ভিতরে বলেন মিনাজ জুলুমাত, অন্ধকার সমূহ থেকে বের করবেন এবং নিয়ে যাবে কোথায়? আল্লাহ বলেন ইলান নূর, আল্লাহ বলেন নূরের দিকে, মানে আলোর দিকে নিয়ে যাবে একমাত্র এই কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বন্ধুগণ আমার, ছোট্ট একটি আয়াতের দ্বারা সারমর্ম এটাই বোঝা যায়, পৃথিবীতে অনেক অনেক কিতাব ছিল, কোন কিতাবের কথা রব্বুল আলামিন এভাবে বলেন নাই যেই কিতাবের মাধ্যমে তোমরা নিয়ে যেতে পারবে আলোর দিকে। শুধুমাত্র বলেন তো দেখি কোন কিতাবকে লক্ষ্য করে বললেন? জোরে বলুন কোন কিতাব?
একমাত্র আল কোরআন। আজকে আপনার আমার জানা দারুল উলুম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার ভিতরে সকাল থেকে শুধু নয় বন্ধুগণ আমার, আপনি আর আমি ঘুমিয়ে আছি গভীর রজনীতে, কিন্তু বন্ধুগণ এই মাদ্রাসার ভিতরে শুধুমাত্র এই কোরআনের তালিম শুরু হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আর আমি ঘুমে, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে শুরু করতেছে মহাগ্রন্থ আল কোরআন। আর এজন্যই রাসূল বলেন, পড়ো আমার এই কোরআন, পড়ো আল্লাহর কোরআন, অকিজা জীবনের দিকে ফিরে যেতে হবে না। আমরা তো অনেক সময় বলেই ফিরি, হায় রে মোল্লা বানিয়ে কি লাভ হবে, নাউজুবিল্লাহ বলবেন না। শুধু কোরআন পড়লে কি হবে, নাউজুবিল্লাহ বলবেন না। অথ রসুল বলেন, মান করা আল কোরআন লাম ইউরাদ্দা ইলা আরদালিল উমুর, যেই ব্যক্তি কোরআন পড়লো, যে কোরআন পড়লো, সে কখনো অকেজা জীবনের দিকে ফিরে যায়, বরঞ্চ সে আলোর দিকে যেতে পারে। যদি গুমরাহির পথে থাকে, কোরআনের সোহবতে থাকলে সে আলোর দিকে যেতে পারে। জোরে বলুন ঠিক কি না? বন্ধুগণ আমার কথা না, ইতিহাস সাক্ষ্য দেয়। আপনারা হয়তো আগেও শুনেছেন 1985 অথবা 86 সাল, ওই সালের ভিতরে বন্ধুগণ আমার ভারতে একজন ডক্টর ছিল, বড় ডক্টর। শুধু বন্ধুগণ আমার ডক্টর নয়, নাম হলো তার শিবশক্তি মহারাজ। শিবশক্তি বড় একজন পণ্ডিত ছিল, হিন্দু ধর্ম অবলম্বনকারী ডক্টর শিবশক্তি মহারাজ। তিনি একদিন চিন্তা করলেন, হায় রে আমি কোন পথে আছি, আমি তো হিন্দু ধর্মের পথে আছি, কিন্তু আমার হিন্দু ধর্ম সত্য নাকি মুসলমানদের ধর্ম সত্য? জোরে বলুন। এটা তো আমরা যেহেতু মুসলমান এজন্য বলি যে আমাদের ধর্ম সত্য, আসলে হাকিকত কি? একজন হিন্দু ধর্মের বড় একজন পণ্ডিত ডক্টর শিবশক্তি মহারাজ, তিনি চিন্তা করলেন, তার চিন্তার আমার চিন্তা এক নয়। আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমি মনে করি আমার ইসলাম ধর্ম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, জন্ম থেকে নিয়ে ইসলাম ধর্ম ধারণ করেছি বুকে। কিন্তু একজন হিন্দু ভাই, সে তো ইসলাম ধর্ম তার বুক থেকে, মায়ের কোল থেকে ধারণ করেন নাই, ঠিক কিনা? কিন্তু তার চিন্তা চলে আসলো, হাই রে আমার ধর্ম সত্য নাকি মুসলমানদের ধর্ম সত্য? কারণ তার ধর্মের অবস্থা দেখে এবং মুসলমানদের অবস্থা দেখে কি দেখে, তিনি তাকালেন মসজিদের দিকে। সুবহানাল্লাহ বলবেন না? ডক্টর শিবশক্তি মহারাজ বন্ধুগণ আমার, তার ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন। তিনি মসজিদের দিকে তাকিয়ে দেখে ধনী গরিব কোনো ভেদাভেদ তার এই মুসলমানদের ভিতরে নাই। তারা একজন মানুষকে অনুসরণ করে, মানুষটি যখন মাটির সাথে মিশে যায়, হাজার হাজার মানুষের একসাথে মাটির সাথে মিশে যায়, ঠিক কি না? এর মানে ইমামকে অনুসরণ করে। ডক্টর শিবশক্তি মহারাজ চিন্তা করলেন, হয় হয় আমি একজন বড় পণ্ডিত, আমি একজন বড় বিশ্ববিদ, আমাকে মানুষ চিনে, শুধু ভারতবর্ষের মানুষেরা চিনে এমনটা নয়, সারা পৃথিবীর মানুষ চিনে। তিনি চিন্তা করলেন, মুসলমানদের ভিতরে এই সভ্যতা কে দিল? জোরে বলুন, কে দিল? গরিব দুঃখী অসহায় তারা ভেদাভেদ করে না। ডক্টর শিবশক্তি মহারাজ তিনি বলেন, আমরা যখন কোনো উৎসবে যাই, আমরা যখন কোনো কনফারেন্সের ভিতরে যখন হাজির হই, তখন যারা আমরা আমাদের পন্থায় আছি আমাদেরকে এক সাইডে নেওয়া হয়, অনেক ভালো ভালো চেয়ার এবং জায়গা আমাদেরকে দেওয়া হয়। যারা গরিব অসহায় তাদের জন্য আলাদা চেয়ার। কিন্তু মুসলমানরা যখন মসজিদের ভিতরে যায়, ধনী গরিব কোনো পার্থক্য থাকে না, কালা সুদা সুন্দর উঁচু নিচু কোনো পার্থক্য তারা করে না। একই কাতারে দাঁড়িয়ে কাঁধ মিলিয়ে তারা একজন ইমামকে অনুসরণ করে। এই ব্যাখ্যা দেখে তিনি আল্লাহ পাকের কাছে স্যালেন্ডার করেন। কেমন স্যালেন্ডার করেন? তিনি চিন্তা করলেন, যদি আমার ধর্ম সত্য হয় তাহলে আমি আমার ধর্মের প্রধান কিতাব হাতে নিব। তার জামানার 100 বছর আগের একখানা বেদ। হিন্দু ধর্মের প্রধান কিতাবের নাম কি? মাশাআল্লাহ। আর মুসলমানদের প্রধান কিতাব নাম কি? আল কোরআন। ডক্টর শিবশক্তি মহারাজ চিন্তা করলেন, আমার ধর্ম যদি সত্য হয়ে যায় তাহলে আমি আমার ধর্মের বেদ, আমার জামানার বেদ এবং 100 বছর আগের বেদ, তার থেকে 100 বছর আগের একখানা বেদ হাতে নিয়ে তিনি রিসার্চ শুরু করলেন। সুবহানাল্লাহ বলবেন না? রিসার্চ শুরু করতে করতে দেখে 100 বছর আগের বেদ এবং তার জামানার বেদের সাথে কোনো মিল। ডক্টর শিবশক্তি মহারাজ, হ্যাঁ আপনারা একটা কথা চিন্তা করবেন যে হুজুর এই ডক্টর শিবশক্তি মহারাজ তিনি তো হিন্দু, তো সে আবার এখন কোরআন আবার কি বুঝবে? যেহেতু বেদ তাদের ধর্মের কিতাব, হয়তো সেটা বুঝতে পারে, এখন কোরআন আবার রিসার্চ করবে কিভাবে? এটা আমাদের চিন্তা। কিন্তু হ্যাঁ, অনেক হিন্দু ভাইরা,
অনেক হিন্দু ভাইরা অনেক কিছু জানে, কোরআন জানে, এবং তারা সূরা ফাতিহা সহ কালেমা অনেক কিছু তারা জানে। বিশ্বাস হয় আপনাদের? আমারই একজন উস্তাদ হিন্দু ছিল, এখনও হিন্দু, বীরেন্দ্রনাথ দাস। যখন আমি ক্লাস 5-এ পড়ি, এরপরে যখন হাটহাজারি থেকে দাওরা শেষ করি, তার সাথে দেখা করতে গিয়েছিলাম। তো তিনি তার চেয়ারে বসিয়ে, জোর করে বসিয়ে আমাকে বললেন যে দেখো, আমি একদিন ভেবেছি যে তুমি ইসলামের একটা তারকা হবে, তার কথা। তো তিনি সেখানে বসে যে আমাদের মুসলমানদের ফাতেহা, সূরাতুল ফাতেহা আমরা সবসময় নামাজে পড়ি না, সেই অনেক এখানে অনেকে আছি আমরা যে সূরা ফাতিহা সুন্দর করে শুদ্ধ করে জানি না, কিন্তু হিন্দু টিচার সে সুন্দর করে আমাকে ফাতিহা, সূরাতুল ফাতিহা শুনাইয়েছেন। সুবহানাল্লাহ, কেমন আশ্চর্যের বিষয়, আরো বড় আশ্চর্যের বিষয়। আমরা তো মনে করি তারা হয়তো এতটুকু শিখতে পারে না, মৃত্যুর গন্তব্য যখন তারাও পৌঁছে যায় তখনও তারা এই কোরআনকে স্মরণ করে, তখন আমার নবীকে তারা স্মরণ করতে থাকে। সুবহানাল্লাহ। মুসলমানদের কোনো মানুষ যদি ইন্তেকালের উপক্রম হয়ে যায়, যে এখন মারা যাবে, আমরা কালেমা পড়াই, বলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি না এরকম? যদিও ওটা ঠিক না, ওই সময় বলা ঠিক না, হ্যাঁ, তবে আমরা বলবো, আমরা কোরআন তেলাওয়াত করব, কালেমা পড়ব, তখন সে দেখে এটা শিখবে, এটা দেখে সে পড়তে থাকবে। কিন্তু আমি যদি জোর করি, ওই সময় তার অবস্থা ভালো থাকে না, সে জোর করলে অন্য কিছু বলে ফেলতে পারে। এজন্য ভাইরা আমার, মুসলমানদের ধর্মের অবস্থা এরকম, যখন মৃত্যুর উপক্রম হবে মুসলমানেরা ওখানে গিয়ে কালেমা পড়ে, কোরআন পড়ে। হিন্দু ধর্মের লোকেরাও ঠিক, যদি কেউ মারা যায়, মারা যাওয়ার উপক্রম হয়, এখন যে মারা যাবে লোকটা, তখন তাদের পণ্ডিতকে নিয়ে আসে, পণ্ডিত পাশে গিয়ে বলে, ও শান্ত কৃষ্ণ, সময় বেশি নাই, আর পড়তে থাকে। তাদের বেদে আছে লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলহা পরম পদম, জন্ম বৈকুণ্ঠ পরিলম বনিতত জপি নাম মুহাম্মাদম। জোরে বলুন সুবহানাল্লাহ। শান্ত কৃষ্ণ, সময় কিন্তু শেষ, এখন এই মৃত্যু লগ্নে, এখনই তোমার মৃত্যু হয়ে যাবে। শান্তনু শোনো, তুমি এখন অন্যদিকে মনোযোগ না দিয়ে তুমি মহাগ্রন্থ আল কোরআনের দিকে মনোযোগ দাও এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামকে জপতে থাকো, স্মরণ করতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওরাও জানে। ডক্টর শিবশক্তি মহারাজ তার বেদের সাথে মিল না পেয়ে বেদকে ছুড়ি দিলেন, ছুড়ি দিয়ে, যা, এটা মিল হয় না যেহেতু, তাহলে আমার ধর্ম সঠিক হতে পারে। একমাত্র গ্রহণযোগ্য দিন কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন একমাত্র গ্রহণযোগ্য দিন আমার নিকটে, আল্লাহ বলেন আমার নিকটে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ডক্টর শিবশক্তি মহারাজ চিন্তা করলেন, এবার তো অন্য কোনো কায়দা নিতে হবে। তার জামানার একখানা কোরআন নিলেন এবং 100 বছরের একখানা আগের একখানা কোরআনকে হাতে নিলেন। ওকে বন্ধুগণ আমার, আমরা জানি এখানে যদি 100 বছর আগের একখানা কোরআন পাওয়া যায়, মনে হয় পৃষ্ঠাকে পৃষ্ঠা মিল থাকে না, দেখা যায় ওই পোকায় খেয়ে সেটা নষ্ট করে দেয়। জোরে বলুন ঠিক কি না? পুরান একখানা কিতাব নিলেন, কোরআন, 100 বছর আগের কোরআন, এবং তার জামানার একখানা কোরআনকে হাতে নিলেন। বন্ধুগণ আমার, তার রুমে বসে বসে বিসমিল্লাহর বা থেকে নিয়ে নাসের সিন পর্যন্ত চলে আসলো। বন্ধুগণ আমার, সূরা তো দূরের কথা, আয়াত তো দূরের কথা, একটা জের জবর পর্যন্ত কোনো বেশকুম পান নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ডক্টর শিবশক্তি মহারাজের চিন্তা হয়ে গেল, বিশ্বাস হয়ে গেল, না না না, ইসলাম ছাড়া অন্য কোনো কায়দা আমার গ্রহণ করা যাবে না। আমি যেই ধর্মে রয়েছি সেই ধর্মটা সঠিক নয়। যদি সঠিক হতো তাহলে তো এইভাবে আমার ধর্মের অবমাননা হতো না, মিল থাকতোই। যেহেতু এই ধর্মটা সঠিক নয়, মুসলমানদের কিতাবের ভিতরে মিল পাওয়া যায়, তাহলে আমার পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ডক্টর শিবশক্তি মহারাজ মুসলমান হয়ে গেল, নাম রাখা হলো ইসলামুল হক। নাম কি? আগে ছিল কি? শিবশক্তি মহারাজ, এখন হলো ইসলামুল হক। ডক্টর শিবশক্তি মহারাজ বাইতুল মুকাররমের গেটে, উত্তর গেটে আসলেন। আসার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর মানুষ চেনে, বাংলাদেশের সাংবাদিকরাও চেনে। আর বাংলাদেশের সাংবাদিকরা এখন তো কোনো একটু ইস্যু পাইলেই, যে পরিমণির বিয়া কয়টা, আরে সেখানে দৌড়, পরিমণি রাত্রে কি করে সেখানে দৌড়, এই ধরে মাইকে কি হলো এই সেই, মানে যত আওয়াজ খবর আছে তারা সেখানে নিয়ে তারা ব্যবহার করে ভিউ বাড়ায়। জোরে বলুন ঠিক কি না? ডক্টর শিবশক্তি মহারাজ যখন উত্তর গেটে আসলেন বাইতুল মুকাররম, জাতীয় মসজিদের উত্তর গেটে,
হাজার হাজার সাংবাদিকরা তার সামনে মাইক স্পিকারগুলো তুলে ধরলো, এক একজনে এক এক প্রশ্ন করলো। একজন সাংবাদিক প্রশ্ন করলো, হযরত দীর্ঘ বছর পর্যন্ত আপনার নাম দাম শুনেছি, কিন্তু আপনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন ভারত সরকার আপনার সব কিছু ছিনিয়ে নিয়ে গেল, নারী গাড়ি বাড়ি দালান কোঠাসারি সব কিছু নিয়ে গেল, এখন ফকিরের ভেসে এসে বাংলাদেশে এসেছেন, এখন আপনার কি লাভ হলো আপনি একটু বলেন। ডক্টর শিবশক্তি মহারাজ এখন ইসলামুল হক তিনি বলেন, ওহে বাংলাদেশের মুসলমানরা শোনো শোনো, আমি তো ইসলামুল হক হয়েছি, এখন আমি আমার দাদার কোল থেকে আমি আমার বাবার কোল থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি নাই, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি একমাত্র কোরআন রিসার্চ করা থেকে। জোরে বলুন ঠিক কি না? শোনো, আজকে যদি আমাকে এই বাংলাদেশের জাতীয় মসজিদ উত্তর গেটে যদি আমাকে বসিয়ে দেওয়া হয়, শোনো, ভিক্ষার প্লেট নিয়ে যদি আমাকে বসাইয়ে দেওয়া হয়, তারপরও আমার মনে কোনো দুঃখ নাই, কারণ আমি একমাত্র মহাগ্রন্থ আমি বুকে ধারণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনাদের এখানে কোরআনের তালিম হচ্ছে, আর রাসূলের হাদিস হলো যেইখানে কোরআনের তালিম হবে, যেইখানে কোরআন পড়া হবে, সেখানে কখনো গজবের ফেরেশতা থাকতে পারে? জোরে বলুন, থাকতে পারে? তাহলে আপনাদের এই জায়গার নাম কি? জোরে বলুন, এই এলাকার নাম কি? হ্যাঁ, খোদার পুকুর, তাই না? হ্যাঁ, ডাইনকিনি খোদান পুকুর। তো এখানে কোরআনের তালিম হচ্ছে রাত্র থেকে নিয়ে দারুল উলুম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায়। রসুলের ভাষ্য অনুযায়ী এখানে গজবের ফেরেশতা থাকতে পারে, রহমতের ফেরেশতা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কে কে চাই যে রহমতের ফেরেশতা সর্বদাই এখানে থাকুক? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে কবুল করুন, আমিন। আরো জোরে বলি আমিন। তাহলে কোরআনের আলোচনা যেইভাবে হোক না কেন, বলিষ্ঠ কণ্ঠ দিয়ে হলেও, আর্থিক সহযোগিতা দিয়ে হলেও, কথা দিয়ে হলেও, কেহ যদি আওয়াজকে বন্ধ করতে চায়, আমরা ঐক্যবদ্ধ হয়ে তার আওয়াজকে বন্ধ করে দেব। জোরে বলুন ঠিক কি না? যেমনভাবে বাংলাদেশের পরাশক্তি কখনো ভাবতে পারি নাই, কখনো ভাবিও নাই, আপনারাও ভাবেন নাই যেইভাবে পরাজিত হবে। কিন্তু ভাইরা আমার, যদি আপনি ঐক্যবদ্ধ থাকেন, সঠিক ধর্ম মানুষের কানে কানে পৌঁছে যাবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরাও চাই আজকে এই আওয়াজ থেকে কোরআনের আওয়াজ যেন আরো বুলন্দ হয়ে যায়। জোরে বলে সকলে বলি আমিন। সেইভাবে মন মানসিকতা দিয়ে আমাদের এখানের মুহতামিম সাহেব হুজুর আল্লামা মাওলানা মুফতি রুহুল আমিন হুজুর হুজাইফি সাহেব, তাকে যেইভাবে সুন্দর পরামর্শ দিয়ে, আর্থিক সহযোগিতা দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে আমরা তার পিছনে লেগে থাকবো ইনশা। কোনোভাবেই যেন কোরআনের আওয়াজ বন্ধ না হয় ইনশা। বন্ধুগণ আমার, এই জন্যই তো সময় দিয়ে হলেও বুদ্ধি দিয়ে হলো, কারণ আল্লাহর নবী রহমতে আলম তিনি বলেন, মিশকাত শরীফের মধ্যে আসছে, বন্ধুগণ আমার কেমন কথা আসছে, আল্লাহর নবী বলেন, যখন জান্নাত এবং জাহান্নামের দুইটা লাইন হবে, জান্নাত এবং জাহান্নামের লাইন, জান্নাতের লাইনের লোকেরা জান্নাতের দিকে চলতে থাকবে, জাহান্নামের লাইনের লোকেরা জাহান্নামের দিকে চলবে, কিন্তু পিছনের দিকে তাকিয়ে মামু খালু খুঁজতে থাকবে। কি খুঁজবে? মামু খালুর যুগ বুঝেন? এখন তো মামু খালুর যুগ চলছে, আগেও চলছে, এখনো চলছে, জানি না কত বছর চলে। ও উনি আমার মামু, হ্যাঁ চাকরি আমার হয়ে গেছে, উনি আমার খালু, চাকরি তো এমনি হয়ে গেছে, মামু খালুর যুগ। তো জান্নাতে যাওয়ার সময়ও মামু খালুর যুগ চলতে থাকবে। জাহান্নামের লোকের লাইনে লোকেরা তারা তাকিয়ে থাকবে, এই জান্নাতি লাইনে তো ওই যে ছাত্রটা দেখা যায়, দারুল উলুম ইন্টারন্যাশনাল ছাত্র না? হ্যাঁ, এই যে হাফেজ সাহেব, কথার কথা রসুল একটা উদাহরণ দিয়েছেন, ওখান থেকে হাজার হাজার উদাহরণ আসবে। জাহান্নামের লাইনে লোকেরা বলবে, হ্যাঁ রে, তুমি না অমুক মাদ্রাসায় পড়েছো? হ্যাঁ। আরে তোমার খানার ব্যবস্থা আমি করেছিলাম, তোমার কোরআনের আওয়াজ জোরে হোক এটা আমি চেয়েছিলাম, পরামর্শ দিয়েছিলাম, আজকে এখানে রেখে আমাকে জাহান্নামের লাইনে দেখে তুমি জান্নাতে যাবে, এটা কিভাবে? বন্ধুগণ আমার, ডাক দিবে, কারণ রাসূল কারীম বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কোরআন পড়লো, যেই ব্যক্তি কোরআন মুখস্থ করলো, হালালকে হালাল জানলো, হালালকে হালাল জেনে হারামকে হারাম জানলো, আল্লাহর নবী বলেন তার উপরে জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ বলবেন না?
বন্ধুগণ আমার, শুধু তার উপরে নয়, আল্লাহর নবী বলেন এমন 10 জন মানুষের সুপারিশ করে ওই হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যাবে যেই লোকগুলো জাহান্নামের লাইনে দাঁড়ানো ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিবি, তুমি কি আমাকে চিনতে পাও নাই? হ্যাঁ চিনতে পেয়েছি। বলে আমি তো তোমাকে 1 বস্তা চাউলের তোমার মাদ্রাসার জন্য আমি দিয়েছিলাম, আজকে আমি এখানে থাকবো। তখন আল্লাহর কাছে আরজ করবেন, আল্লাহ সে আজকে আমাকে সহযোগিতা করেছিল দুনিয়ায় থাকতে, আজকে রব্বুল আলামিন সে অসহায়, আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলবেন না? তখন তাকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। জান্নাতের মেহমান হইতে চাই কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। সকলের চাওয়া পাওয়া, দুনিয়ার কত জিন্দেগি, চাওয়া পাওয়া, আমাদের শেষ ঠিকানা জান্নাত। শেষ ঠিকানা কোথায়? জোরে বলুন কোথায়? জান্নাত। এজন্য ভাইরা আমার, যদি আমি হাফেজ কোরআনের পরিচিত ভাই হতে পারি, পরিচিত বন্ধু হতে পারি, আরে আমি পরিচিত হতে পারি নাই, তবে আমি ফোনের মাধ্যমে বলেছি হুজাইফি সাহেব হুজুর, আমি তো আমার সন্তানটাকে মাদ্রাসায় দিতে পারলাম না, কিন্তু নাতিটাকেও দিতে পারলাম না, হুজুর আমার নামে 10,000 টাকা লিখেন, আমি ছাত্রদের জন্য, এতিমদের জন্য আমি দিয়ে দেব। বন্ধুগণ আমার, পারা যাবে না ইনশাআল্লাহ। কারণ আল্লাহর নবী বলেন as-sadaqatu taruddul bala wa tazidu fil umur। আল্লাহর নবী বলেন কেহ যদি সাদাকা করে, দান করে, বালা মুসিবত হটিয়ে দেন কি? জোরে বলুন কি? আর আল্লাহর নবী বলেন ওয়া তাজিদু ফিল উমর, বয়সের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়স বাড়িয়ে দেন, খায়াত দান করেন। সুবহানাল্লাহ। কেহ দান করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন বালা মুসিবত তো দূর হলো, শুধু তাই নয়, আল্লাহ নেক হায়াত দান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের হয়তো জানা কথা। আপনারা জানেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করে, আর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা দুইজন ছিল বন্ধু। দুইজন ছিল কি ভাই? বন্ধু। তো আজরাইল যদি এখানে আসে, আমি কি ঠিক থাকতে পারবো? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে মজলিস করতেছিলেন, আর আজরাইল এসে সামনে বসা। তো বন্ধুর কাছে তো আসবেই, আমার কাছে তো আর আসবে না। তো বন্ধুর কাছে আসছে, দাউদ বলে কি ব্যাপার, হাসতেছো কেন? আজরাইলকে জিজ্ঞেস করতেছি। আজরাইল যুবককে দেখাই দিল, হুজুর এই যে যুবক রে, তুমি না আবার তুমি ভাবাই না, এই যে যুবক রে কিছুক্ষণ পরে উঠাই নেব। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আর কথা বললেন না, কথা ওখানে শেষ, সবাই চলে গিয়েছে। আবার পরের দিন ঠিক আবার এভাবে মাহফিল মজলিস চলতেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গত দিনের মতন আবার আসলেন, আর ওই যুবক আবার আসলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা প্রশ্ন, আপনার আমারও তো প্রশ্ন, কি রে গতকালকে না উঠিয়ে নেওয়ার কথা, আজকে না সেও এখানে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই আজরাইল একটা প্রশ্ন বলেনি। হে আল্লাহর নবী বলেন, গতকালকে ওই যুবককে উঠিয়ে নেওয়ার কথা ছিল, কিন্তু সে তো এখনো বিদ্যমান। আজরাইল বলেন, হে আল্লাহর নবী, একই প্রশ্ন আমি আল্লাহর কাছে করেছিলাম, রব্বুল আলামিন তুমি তো মৃত্যুর চিঠি আমাকে দিয়েছো, ওই যুবকের কেন আমার উঠায় নিলা? আল্লাহ পাক গোপন একটা আমাকে কথা জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি শর্ত, কি গোপন কথা বলো? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, যখন আপনার মাহফিল গতকালকে শেষ হয়ে গেল, সবাই বের হচ্ছিল, এমন সময় পর্দার আড়াল থেকে পাশে মাহফিলের প্যান্ডেলের পিছনে একজন গরিব অসহায় ব্যক্তি দাঁড়িয়েছিল। যুবক যখন বের হচ্ছিল, ওই গরিব অসহায় লোকটা যুবকের দিকে তাকিয়ে বলে, ওহে যুবক, আল্লাহর জন্য কিছু আমাকে দান করে যাও। সুবহানাল্লাহ বলেন। যুবক পকেটে হাত দিয়ে কত দিরহাম বের হয়েছে দেখে নাই। বলেন তো দেখি, এই মুটের ভিতরে কত দিরহাম ছিল, কে দেখেছেন? জোরে বলুন, কি জানেন? 6টি দিরহাম ছিল। বন্ধুগণ আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিনকে আমি জিজ্ঞেস করেছিলাম, রব্বুল আলামিন তাহলে 6 দিরহাম দান করলো, তাহলে কি হলো? ওই বৃদ্ধ গরিব অসহায় লোকটি যুবকের জন্য দোয়া করে দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হায়াতের মধ্যে বরকত দান করুক। জোরে বলুন আমিন। মৃত্যুর কথা ছিল, হায়াতের মধ্যে বরকত দান করুন। ওই গরিব অসহায় লোকটা তাকে বলল, দোয়া করলো কার কাছে? আল্লাহর কাছে। ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, ওর হাতের মুঠের ভিতরে 6 দিরহাম উঠেছিল, কিন্তু সে জানে নাই। জেনেছেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা,
কেহ যদি আল্লাহর জন্য এক দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কত দিন, জোরে বলুন কত, কার কথা? তাহলে যুবক দিয়েছিল কত? তাহলে 6কে 10 দিয়ে গুণ দিলে কত হয়? রসুল বলেন ওয়াতাজিদু ফিল উমর, যেহেতু বয়সের জন্য দোয়া করেছিল, ইয়া নবী আল্লাহ 6 দিরহাম দিয়েছিল, আল্লাহ পাক 6কে 10 দিয়ে গুণ দিয়ে 60 বছর জিন্দেগি আরো বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন কি দানা? পিছনে ভাইরা বলুন কি দানা? বেদানা। ভাই আমার আলোচনা শেষ হয়ে যাবে, আমাদের প্রধান বক্তা চলে আসবে, তার আওয়াজ শুনে, তার কণ্ঠ এবং তার হাত ভঙ্গি টঙ্গি, তার এলমিয়াত দেখে, তার আলোচনা শুনে পকেটে নিয়ে যাব, মোনাজাত শেষ করব, এরপরে যাব ইনশা। আমি তো ছেড়ে দেবে এখনই। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বললেন, স্বামী আমি খুব অসুস্থ, আমার একটা বেদানা খেতে মন চায়। আপনার স্ত্রী যদি অসুস্থ হয় আর যদি আপনাকে বলে আমার একটা জিনিস খেতে মন চায়, যত কষ্ট হোক না কেন, কর্য করে হোক না কেন, স্ত্রী খেতে চেয়েছে, যেভাবে হোক নিয়ে আসবো, ঠিক কিনা? নাকি চুরি করে নিয়ে আসবো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেতেছেন বেদানা, কিন্তু আলীর পকেটে টাকা নাই, পকেটটা শূন্য। হাইরে কিভাবে দেব? তারপর খুব কষ্ট করে কিছু টাকা দিরহাম নিয়ে বাজারে চলে গেলেন, বাজারে গিয়ে একটা বেদানা কিনলেন। কি দানা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বেদানা ক্রয় করে, বন্ধুগণ আমার যখন প্রতিমধ্যে বাড়ির দিকে ফিরতেছিলেন, এদিকে ফাতেমা তো খুশি, স্বামী বেদানা নিয়ে আসবে, আমি খাবো। বন্ধুগণ আমার ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন গরিব অসহায় ব্যক্তি হযরতে আলীর কাছে এসে বলে, আলী রে তোমার থলের ভিতরে কি? খাইছে রে খাইছে। তোমার থলে কি? তো বলে বেদানা। বলে আমাকে দাও। হাই হাই রে, আমার কাছে যদি চায় তো থাপ্পড় লাগাই দেন, ধর বেটা। আমার স্ত্রী খাইতে যাইছে, এমনি অসুস্থ মানুষ। আর রসুল বলেন as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমুর, বালা মুসিবত, অসহায়, অশান্তি, অসুস্থতা দূর হয়ে যাবে সাদকার দ্বারা, আর হায়াতের মধ্যে বরকত দিবেন কে? আলীর তো এই হাদিস মনে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, দেখো এখানে একটা বেদানা কিনছে, আমার স্ত্রী অসুস্থ, খাবে। বলে আলী আমাকে আল্লাহর জন্য দিয়ে যাও। হাই হাই, কার জন্য চাইছে? আল্লাহর জন্য। যদি কেউ চায়, যদি সামর্থ্য থাকে, তাকে ফেরত দিতে নাই। কেন ফেরত দিতে নাই? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের অন্যতম স্ত্রী, তার কাছে একদিন এক পাশের বাড়ি থেকে কিছু গোশত নিয়ে আসছে, গোশত, রান্না গোশত, যে এই গোশতগুলো তোমারে দিলাম, রসুলকে নিয়ে খাইও। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন কিছুক্ষণ পরে আমার স্বামী আসবে, রসুল আসবেন, তাকে আমি দিব। সে সুন্দর করে ঢেকে রেখেছেন মিরসাপের ভিতরে। তো এদিকে পরীক্ষা আর একটা শুরু হয়ে গেল। একজন গরিব ব্যক্তি এসে বলছে, উম্মে সালামা দীর্ঘদিন পর্যন্ত আমি অনাহার, হাই হাই আল্লাহর জন্য কিছু দাও থাকলে। উম্মে সালামা বলছেন না, কিছু নাই। মিথ্যা বলছেন? মিথ্যা না, তিনি বলছেন দেওয়ার মতো কিছু নাই। মানে এখানে যা দিয়েছেন এটা রসুলকে দেব, তোমাকে দেওয়ার মতো কিছু নাই। এই উম্মে সালামা তাকে ফেরত দিয়ে দিলেন। বন্ধুগণ আমার, গরিব অসহায় লোকটা চেয়েছিল কার জন্য? জোরে বলুন কার জন্য? দীর্ঘদিন পর্যন্ত আমি অনাহারে, উম্মে সালামা কিছু যদি থাকে দাও। বলে না, কিছু দেওয়ার মতো নাই, চলে গেল। কিছুক্ষণ পরে পয়গাম্বরে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলে, ওগো উম্মে সালামা বড় ক্ষুধার্ত আছে কি? উম্মে সালামা দৌড়ে আনন্দে চলে যায়, গোশত আছে, রান্না করা গোশত, আমার স্বামীকে দেব, প্রাণ প্রিয় তোমাকে আমি এই গোশতগুলো দিব। আল্লাহর নবীর সামনে বাটিটা নিয়ে এসে দেখে বাটির ভিতরে গোশত নাই, গোশতগুলো পাথরের টুকরা হয়ে গেছে। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ বড় আশ্চর্যের বিষয়, গোশত দিলাম, গোশত রাখলাম, কিন্তু গোশত নাই, পাথরের টুকরা হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, উম্মে সালামা শোনো শোনো, কোনো গরিব অসহায় ব্যক্তি কি আল্লাহর জন্য চেয়েছিল কিনা? বলে হ্যাঁ। বলে দেখো তুমি তাকে যে দাও নাই, এই গোশতগুলো যদি আমি খাইতাম পাথর হয়ে আমার পেটের ভিতরে জমা হয়ে যেত। আল্লাহ আমাকে বাঁচাইছেন, এর মানে আল্লাহর জন্য চেয়েছে, তুমি তাকে দাও নাই, তোমার সামর্থ্য ছিল, দাওনি কেন? তাহলে কার জন্য চেয়েছিল? ওই আলীর কাছে একজন গরিব কার জন্য চেয়েছিল? কি চেয়েছিল? বেদানা। মাশাআল্লাহ মনে আছে, বেদানা। কি চেয়েছিল? বেদানা। আলী আল্লাহর জন্য দাও। আলী বেচারা এখন তো অসহায়, হায় রে আমার স্ত্রী অসুস্থ, তো দিয়ে দিব, যা অর্ধেকটা নে ভাই, আর অর্ধেকটা আমার স্ত্রীর জন্য নিয়ে যায়। অর্ধেক ভেঙে ওকে দিছে। যখন আবার অর্ধেক নিয়ে চলছে, আবার পিছন থেকে ডাক দিছে, ভাই আলী এই খুব মজাদার বেদানা, আমাকে বাকি অর্ধেকও আল্লাহর জন্য দিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আলীর বিশ্বাস আছে হাদিসের উপরে, হায়রে ওকে দিব, তবে আল্লাহ এর বিপরীতে আমাকে কত দিবেন? জোরে বলুন কত দিবেন?
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরোটাই দিয়ে দিলেন। বন্ধুগণ আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সামনে গিয়ে মুসনামুসলি করে, বেদানা তো আনতে পারি নাই, এখন আমার স্ত্রী কি বলবে। এদিকে ফাতেমা ঘরের ভিতর থেকে তাকাই দেখে, এই রে আমার স্বামী ওখানে ঘোরাঘুরি করতেছে, মুসনামুসলি করতেছে। স্বামী, আলী, বেদানার দরকার নাই, আমি সুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ। কারণ হাদিস ওয়াতাজিদু আস-সাদাকাতু তারুদ্দুল বালা, কেউ যদি দান করলো, সদকা করলো, তাহলে অসুস্থতা, বালা মুসিবত হটিয়ে দেন কে? আলী, ঘরে আসো, আসো, আমি সুস্থ হয়ে গেছি, আমি এখন সবল, দরকার নাই। আলী ঘরের ভিতরে চলে গেলেন, বললেন না যে ঘটনা একটা ঘটে গেছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং স্ত্রীর সাথে কথোপকথন করতেছিল। বন্ধুগণ আমার, ওই মুহূর্তে ঘরের দরজা বন্ধ। দরজার সামনে কিছুক্ষণ পরে একটা আওয়াজ। আলী বলেন, কি? বাহির থেকে আওয়াজ দেয় আমি সালমান ফার্সি। বলে, কি? আলী গো, দরজা খোলো, খুলে দেখো আল্লাহর রাসূল তোমার জন্য কত কিছু হাদিয়া পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুলে দেখে হযরতে সালমান ফার্সি বয় বৃদ্ধ সাহাবী তার ঝুড়ির ভিতরে বেদানা নিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলুন তো দেখি বন্ধুগণ আমার, হযরত আলী আল্লাহর জন্য কয়টা বেদানা দান করেছিল? জোরে বলুন, কয়টা? বলেন, এখন আল্লাহ যদি পাঠায় তাহলে কয়টা দিবে? আলী বলে, ভাই সালমান, কয়টা বেদানা? সালমান ফার্সি গুনে 1 2 3 4 5, গুনতে গুনতে দেখে 9টা। কয়টা? আলী বলেন, এগুলো আমার না, নিয়ে যাও, অন্য কোনো জায়গায় রাসূল পাঠিয়েছেন, তুমি ভুলে নিয়ে আসছো, আমার জন্য যদি হতো তাহলে কয়টা দিত? সালমান ফার্সি ভিতর থেকে একটা বের করে দিলেন। কয়টা হলেন? সুবহানাল্লাহ বলবেন না? আলীকে বলে, ভাই সালমান, আমি তো চুরির জন্য নয়, লুকিয়ে রেখেছিলাম, বলো তো দেখি তুমি কোন ঘটনা ঘটাইলে একটা মনে হয় তুমি দান করেছো, যার কারণে আল্লাহ তোমার জন্য 10টা বেদানা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এজন্যই কোরআন কারীমের ভিতরে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি এক আল্লাহর জন্য দেয়, আল্লাহ কমপক্ষে তাকে কত দিবেন? জোরে বলুন, কত দিবেন? বন্ধুগণ আমার, আপনার আমার পরিচিত এবং প্রাণপ্রিয় প্রতিষ্ঠান দারুল উলুম ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এই মাদ্রাসার জন্য যে কোনোভাবে হোক না কেন, কথা দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, সাহস দিয়ে হোক না কেন, আর্থিক সহযোগিতা দিয়ে হোক না কেন, আমরা সর্বদাই চেষ্টা করব মাদ্রাসার আওয়াজকে বাড়ার জন্য। জোরে বলুন, ঠিক কি না?